শুরুতেই একটা বিষয় তোমার কাছে স্পষ্ট করে দিই যে তুমি গত ১ বছরে যা অর্জন করতে পারোনি তা আগামী ৩ মাসে অর্জন করা সম্ভব যদি তুমি তোমার অভ্যাসের দাস হওয়া বন্ধ করো। তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে? তোমার পাশের বাড়ির লোক নয়, তোমার প্রতিদ্বন্দ্বী নয়, বরং তোমার ভেতরে থাকা ওই অলস তুমিটা, যে প্রতিদিন তোমাকে বলছে আজ থাক, কাল থেকে শুরু করব। তুমি কি মনে করো তোমার হাতে অন্তহীন সময় আছে? তুমি কি মনে করো ওপরওয়ালা তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু খেয়ে পড়ে আর ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার জন্য? একদমই না। সত্যি বলতে তুমি এখন যে অবস্থায় আছো তার জন্য দায়ী তোমার গত ৩ মাসের সিদ্ধান্তগুলো। আর আগামী ৩ মাস পর তুমি কোথায় থাকবে তা নির্ভর করছে আজকের এই মুহূর্ত থেকে তুমি নিজেকে কতটা পরিবর্তন করতে পারছো তার উপর। তোমার জীবনে হারানোর মতো কিছু নেই, কিন্তু পাওয়ার মতো একটা আস্ত পৃথিবী পড়ে আছে। কিন্তু সমস্যা হলো তুমি এখনও আরামের বিছানা ছাড়তে পারছো না। তুমি এখনও মানুষের সমবেদনা পাওয়ার আশায় বসে আছো। চলো আজ একটু রূঢ় সত্যি কথা বলি। এই পৃথিবী দুর্বলদের মনে রাখে না, এই পৃথিবী শুধু বিজয়ীদের গল্প লেখে। তুমি কি নিজের গল্পের নায়ক হতে চাও, নাকি ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া একজন সাধারণ মানুষ হয়ে থাকতে চাও? সিদ্ধান্ত তোমার। আমি জানি না তোমার জীবনে এই মুহূর্তে ঠিক কি হচ্ছে। আমি জানি না তুমি কতটা একাকিত্ব অনুভব করছো, কিংবা প্রতি রাতে বালিশ ভিজিয়ে কাঁদছো কিনা। আমি জানি না তোমার পকেটে আজ কত টাকা আছে, কিংবা তোমার স্বপ্নগুলো কতবার ভেঙে চুরমার হয়ে গেছে। হয়তো তোমার কাছের মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গেছে, হয়তো তোমার ওপর থেকে সবার বিশ্বাস উঠে গেছে, এমনকি তুমিও হয়তো নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছ। আমি জানি সেই অনুভূতিটা কেমন, যখন মনে হয় পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, যখন মনে হয় কেন শুধু আমার সাথেই এমন হয়। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি একা নও, একদমই না। এই মুহূর্তে পৃথিবীর কোনো এক প্রান্তে তোমার মতোই কেউ একজন একইভাবে লড়াই করছে। তুমি যে অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছ, সেই অন্ধকারই তোমাকে নক্ষত্রের মতো জ্বলতে শেখাবে। একটু ভেবে দেখো তো, তুমি যদি আজ হাল ছেড়ে দাও, তবে কি তোমার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে? না, বরং সেগুলো আরও বাড়বে। তোমার ভেতরে যে যন্ত্রণা আছে তাকে শক্তিতে রূপান্তর করো। তোমার নীরবতাকে তোমার সাফল্যে পরিণত করো। আমি জানি তোমার ভেতর অনেক কষ্ট জমে আছে, কিন্তু সেই কষ্টগুলোকেই তোমার জ্বালানি বানাও। কিন্তু বাস্তবে কি হয় জানো? আমরা মনে করি সাফল্য মানে অনেক টাকা বা খ্যাতি। আসলে সাফল্য মানে হলো নিজেকে জয় করা। তুমি কি এমনটা মনে করো না যে তুমি তোমার সময়ের অপচয় করছো? কেন কেন এমন হয় যে তুমি জানো তোমাকে কাজ করতে হবে, তবুও তুমি ফোন স্ক্রল করে যাচ্ছ? কারণ তুমি সস্তা আনন্দের পেছনে ছুটছ। সত্যি বলতে তোমার বর্তমান জীবনটা একটা বৃত্তের মতো হয়ে গেছে। একই ভুল, একই আফসোস, একই অজুহাত। চলো একটু অন্যভাবে ভাবি। যদি আজই তোমার জীবনের শেষ দিন হতো, তুমি কি খুশি মনে যেতে পারতে? তোমার কি মনে হয় না যে তোমার আরও অনেক কিছু করার ক্ষমতা ছিল? দেখো, অজুহাত দেওয়া পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, আর নিজের স্বপ্ন পূরণ করা সবচেয়ে কঠিন। তুমি কি কঠিন পথটা বেছে নেওয়ার মতো সাহসী, নাকি সহজ পথে চলে ধ্বংস হতে চাও? এটাই কিন্তু সত্য যে তুমি যতক্ষণ না নিজের মানসিকতাকে বদলাবে, ততক্ষণ তোমার চারপাশ বদলাবে না। পৃথিবী তোমাকে ততটুকুই সম্মান দেবে যতটুকু তুমি নিজেকে দেবে। তুমি যদি নিজেকে মূল্যহীন মনে করো, তবে দুনিয়াও তোমাকে মূল্য দেবে না। একটা কথা মনে রেখো, ওপরওয়ালা কখনো কারু সাধ্যের বাইরে বোঝা দেন না। তোমার জীবনে আজ যে কঠিন সময় যাচ্ছে, তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে মজবুত করার জন্য দেওয়া হয়েছে। ওপরওয়ালার উপর বিশ্বাস রাখো, তিনি মেহনতশীল মানুষকে ভালোবাসেন। তুমি কি জানো না যে কষ্টের পরেই সুখ আসে? এটা চিরন্তন সত্য। তুমি যখন সেজদায় যাও, তখন তোমার মনের সব ভার ওপরওয়ালাকে বলে দাও। তিনি তো সব শুনছেন, তিনি তো জানেন তোমার বুকের ভেতর কতটা ঝড় বইছে। ওপরওয়ালাকে বলো যে আমার সমস্যার থেকে আমার ধৈর্য যেন বেশি হয়, আমার প্রতিকূলতার থেকে যেন আমার প্রচেষ্টা বেশি হয়। ওপরওয়ালার রহমত থেকে কখনো নিরাশ হইও না। তিনি যখন দরজা বন্ধ করেন, তখন তিনি আরও উন্নত কোনো পথ খোলার জন্যই করেন।
একটু ভেবে দেখো, তুমি আজ যা হারিয়েছ তা হয়তো তোমার জন্য কল্যাণকর ছিল না। ওপরবালা তোমার জন্য এর চেয়েও বড় কিছু পরিকল্পনা করে রেখেছেন। কিন্তু সেই পুরস্কার পাওয়ার জন্য তোমাকে তো যোগ্য হতে হবে, তোমাকে তো মেহনত করতে হবে। কারণ সৃষ্টিকর্তা তাকেই সাহায্য করেন যে নিজে নিজেকে সাহায্য করতে জানে। চলো একটা বিষয় নিয়ে ভাবি। একটি বাঁশগাছ যখন রোপণ করা হয়, প্রথম 5 বছর তাতে কোনো পরিবর্তন দেখা যায় না। মাটি খুঁড়ে দেখলে দেখা যাবে সে কেবল তার শিকড় মজবুত করছে। অথচ 5 বছর পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেটি 80 থেকে 90 ফুট লম্বা হয়ে যায়। তোমার জীবনটাও এখন সেই শিকড় মজবুত করার পর্যায়ে আছে। হয়তো তুমি গত 3 মাস বা 6 মাস ধরে চেষ্টা করছো, কিন্তু কোনো ফল পাচ্ছ না। তার মানে এই নয় যে তুমি ব্যর্থ হচ্ছ, এর মানে হলো তুমি তৈরি হচ্ছ বড় কোনো লাফের জন্য। আর একটা বিষয় দেখো, সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য তাকে আগুনে পোড়ানো হয়। আগুন যত তীব্র হয়, সোনা তত বেশি উজ্জ্বল হয়। তোমার জীবনের এই সংগ্রামগুলো সেই আগুনের মতো। এগুলো তোমাকে পুড়িয়ে ছাই করতে আসেনি, বরং তোমার ভেতরের জঞ্জাল পুড়িয়ে তোমাকে খাঁটি সোনা বানাতে এসেছে। যদি একটি লোহার টুকরোকে হাতুড়ি দিয়ে বারবার আঘাত না করা হয়, তবে তা কখনো ধারালো তলোয়ারে পরিণত হতে পারে না। তুমি কি হাতুড়ির আঘাত সহ্য করতে রাজি, নাকি ভোতা লোহা হয়ে পড়ে থাকতে চাও? এখন প্রশ্ন হলো, আগামী 3 মাস তুমি ঠিক কি করবে? চলো একটু প্র্যাকটিক্যালি ভাবি। প্রথমত, অভিযোগ করা বন্ধ করো। তোমার বাবা মা কি দিতে পারেনি, তোমার ভাগ্য কেন খারাপ, এসব বলা বন্ধ করো। দ্বিতীয়ত, তোমার সকালকে নিজের নিয়ন্ত্রণে নাও। যদি তুমি তোমার সকালকে জয় করতে পারো, তবে তুমি পুরো দিনকে জয় করতে পারবে। দিনের শুরুতে অন্তত 1 ঘন্টা নিজের শরীরের আর মনের যত্ন নাও। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ার মায়া ত্যাগ করো। তুমি অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হচ্ছ, অথচ নিজের সাফল্যের জন্য 1 মিনিটও কাজ করছো না। আগামী 90 দিন একটা গোপন মিশনে চলে যাও। কেউ যেন জানতে না পারে তুমি কি করছো। যখন তুমি সফল হবে, তখন তোমার ফলাফল কথা বলবে। নিজেকে একটা চ্যালেঞ্জ দাও, প্রতিদিন মাত্র 1% উন্নতি করো। তুমি কি জানো, প্রতিদিন 1% করে উন্নতি করলে 3 মাস পর তুমি কতটা বদলে যাবে? এটাই হলো কম্পাউন্ডিংয়ের ক্ষমতা। ছোট ছোট অভ্যাস বদলাও, বই পড়ো, নতুন কিছু শেখো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজ শুরু করো। শুরু করার জন্য তোমাকে নিখুঁত হতে হবে না, কিন্তু নিখুঁত হওয়ার জন্য তোমাকে শুরু করতে হবে। আমি একটা কথা প্রায়ই বলি, তুমি যা ভাবো তার চেয়েও তুমি অনেক বেশি শক্তিশালী। তোমার ভেতর এমন এক শক্তি আছে যা পাহাড় সরিয়ে দিতে পারে, কিন্তু তুমি সেই শক্তিকে চিনতে পারছো না। কেন? কারণ তুমি ভয় পাচ্ছ। তুমি ভয় পাচ্ছ পাছে লোকে কিছু বলে। তুমি ভয় পাচ্ছ যদি তুমি ব্যর্থ হও। কিন্তু আমি তোমাকে বলছি, ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা হলো আরও বুদ্ধিমত্তাভাবে শুরু করার সুযোগ। তুমি কি সত্যিই এতটাই দুর্বল যে একটা পরিস্থিতি তোমাকে থামিয়ে দেবে? তুমি কি সত্যিই এতটাই ঠুনকো যে মানুষের কথায় তোমার স্বপ্ন ভেঙে যাবে? না, তুমি মজবুত। তোমার মেরুদণ্ড সোজা করো, আয়নার সামনে দাঁড়াও আর নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমি হার মানতে আসিনি, আমি জিততে এসেছি। তোমার পরিবারের কথা ভাবো, তোমার সেই বাবা মার কথা ভাবো যারা তোমার দিকে তাকিয়ে আশায় বুক বেঁধে আছে। তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব তোমার। তুমি কি তাদের স্বপ্নগুলো এভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারো? কখনো না। উঠে দাঁড়াও, লড়াই করো, কারণ লড়াই যারা করে জয় তাদেরই হয়। আর এটাই প্রমাণ করে যে তুমি এখনো ফুরিয়ে যাওনি। তোমার হৃৎপিণ্ড এখনো ধুকপুক করছে, মানে তোমার গল্প এখনো শেষ হয়নি। আজকের এই রাত বা এই দিনটাই হোক তোমার নতুন জীবনের প্রথম দিন। আজ থেকে 3 মাস পর যেন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলতে পারো যে হ্যাঁ, আমি পেরেছি। একটু কষ্ট হবে, অনেকবার মনে হবে ছেড়ে দেই, কিন্তু তখনই মনে করবে তুমি কেন শুরু করেছিলে। নিজেকে কথা দাও, তুমি নিজের সেরা সংস্করণ হয়ে দেখাবে। কারণ তোমার জন্য কেউ এসে লড়াই করে দেবে না। তোমার যুদ্ধ তোমাকেই লড়তে হবে। থেমে যেও না, ভেঙে পড়ো না, কারণ তোমাকে ভাঙার ক্ষমতা এই পৃথিবীর কারও নেই, যদি না তুমি নিজে চাও। তোমার গল্প এখনো শেষ হয়নি, এগিয়ে যাও।